আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোন কথা বলবেন গো নবী, তার পূর্বে আপনি ইনশা আল্লাহ বলে তারপরে জবাব দিবেন সুবহানাল্লাহ। আপনি ইনশা আল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ ওহী পাঠায় নাই। তাহলে আজকে আমরা একটা শিক্ষা পেলাম যে প্রত্যেক ভালো কাজের শুরুতে সকলে আমরা বলবো কি? ইনশা আল্লাহ। জোরে বলি ইনশা। এই সূরাটার মধ্যে 2টা দল আছে, একটা হলো আসহাবে কাহাফ, আরেকটা হলো আসহাবে রকিম। আমি সংক্ষিপ্ত আকারে দেখি, সময় সংক্ষিপ্ত আছে, দেখি এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি কিনা। কয়টা দল আছে? 2টা দল আছে, একটা হলো রকিম, আরেকটা হলো ওই যে আসহাবের ঘটনা। যে এখন আমাদের জানতে হবে যে আসহাবে রকিম কাকে বলে। আসহাবে রকিম ওই উপত্যকাটা বলে যেই উপত্যকাটার মধ্যে 7 জন যুবক ঘুমিয়েছিল। কয়জন যুবক? আবার কেউ কেউ বলে যে 3 ব্যক্তিকে আসহাবে রকিম বলে। কয় ব্যক্তিকে? তারা ছিল 3 ব্যক্তি। খাদ্য সংগ্রহ করার জন্য তারা মরুভূমির মধ্যে পাড়ি দিলেন। মরুভূমির মধ্যে যাইলেন, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টি থেকে হেফাজত পাওয়ার জন্য, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা গর্তের মধ্যে ঢুকলেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন একটা বিরাট বড় পাথর দ্বারা ওই গর্তটারে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। তারা 3 জন পেরেশান হয়ে গেছে। কিভাবে 5 খণ্ড এখান থেকে উঠাইব, কিভাবে আমরা এখান থেকে উঠব? তাদের 3 জনের মধ্য থেকে একজন ব্যক্তি বলতেছে, রে আছে রে, কার কত নেক আমল, আল্লাহর কাছে তার উসিলা দিয়ে একটু দোয়া চাও, পানা চাও। তাদের 3 জন ব্যক্তি থেকে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দয়ার মালিক, আমি 10 জন মানুষকে কামলা লইছিলাম। কি লইছিল? কামলা, বদলি লয় না, চেয়ার এসে বলো নাই। 3 জনের মধ্যে 10 জন মানুষ একজনে যখন তাদের বাড়িতে কাজ করলেন, ওই 10 জনের একজন দুপুরেই চলে গেল। কোন সময়? দুপুরে চলে গেছে। 10 জনের একজন দুপুরেই চলে গেছে এবং পারিশ্রমিক টাকা ওই 9 জন যা পাবে তাকেও মালিক তা টাকাই দিয়েছে। এর কারণ হলো বাকি 9 জন সারাদিনে যে কাজ করবে আর সে অর্ধেক বেলায় তার থেকে বেশি করতে পারে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন মিঠাই বাঙ্গার 10 জন মানুষ যদি একসাথে বদলি যায়, আর একজন যদি দুপুরে আইসা পড়ে, একজন যদি দুপুরে আইসা পড়ে আর মালিক যদি তাকে তাদের প্রাপ্য অনুযায়ী তাকেও টাকা দেয়, মিঠাই বাঙ্গার মানুষ মনে হয় তাকে ছেড়ে দিবে। কি বলেন? তাকে ছেড়ে দিবে? কখনোই না। তাদের 9 জন থেকে একজন লোক রাগ করে মালিকের কাছ থেকে টাকা নেয় নাই, কোনো উপার্জন নেয় নাই, রাগ করে চলে গেছে। 3 জনের মধ্যে একজন লোক তার যে টাকাটা ছিল, টাকাটা দিয়ে একটা বকরি কিনলেন, ছাগল কিনলেন। ওই ছাগলটাকে পেলে তিনি বড় করলেন, বিশাল বড় পাল হয়ে গেল। একদিন ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ,
বলতেছেন আমি যে আপনার কাছে কিছু টাকা পাই, টাকাটাই আমারে দিয়া দেন। ওই ব্যক্তি শুধু টাকা নয়, তার পারিশ্রমিকের টাকা দিয়ে যে ছাগলের পাল বানাইছিল সমস্ত পাল গুলাই তারে দিয়া দিল, বলে সুবহানাল্লাহ। মুসলমান, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে মালিক যদি ভালো কাজ করে থাকি গো, আজকে আমাদের এই পাথরটারে তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ। পাথরটা এমন ভাবে সরতে লাগলো, একটু সরলো যে তারা একে অপরকে দেখতে পাইল, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছিল, মালিক আমার দেশে খুব খাবারের প্রয়োজন ছিল, সংকট হয়েছিল, আমি বাদশা ছিলাম। এক মহিলা আমার জন্য আমার কাছে খাবারের জন্য এসেছিল। ওই মহিলাকে আমি খাবার দেই নাই, তার থেকে আমি তার দাওকে ভোগ করার জন্য চেয়েছিলাম। সে মহিলা দেয় নাই, তার বাড়ির মধ্যে চলে গেল। স্বামীকে যাইয়া বলল, স্বামী বলল কি করবা, যদি বাচ্চার কথায় রাজি না হও তাহলে তো আমরা না খেয়ে মরতে হবে। ওই মহিলা আমার কাছে আসলে আমি মহিলাটারে যখন বললাম, মহিলা কাঁপুনি শুরু করলো। আমি বললাম আমার এত ধন সম্পদ, এত ধন দৌলত, টাকা পয়সার কোনো অভাব নাই, আর তুমি তো টাকা নাই পয়সা নাই, তুমি কেন কাঁপতেছো? বলে আমি এক আল্লাহর ভয়ে কাঁপতেছি। ও আল্লাহ, আমি ওই দিন ওই মহিলার সঙ্গে কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই। আমার কোষাগার থেকে ওই মহিলাটারে আমি যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দিলাম। আমি যদি ভালো কাজ করি গো, তাহলে আজকে আমাদের এই বন্ধ দুয়ারটা খুলে দেন, বলি সুবহানাল্লাহ। ব্যবসাটা এমন ভাবে খুললো যে খোলার পরে তারা দেখতে পাইতেছে বাহিরের আলো ভিতরে প্রবেশ করতে লাগলো, বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার আরেকজন ব্যক্তি হলো, তিনি দোয়া করতেছে, মালিক আমার অনেকগুলো রাখাল ছিল, ছাগল ছিল, আমি ছাগল পালতাম। ছাগল পাইলা একটা ছাগল এদিক সেদিক ছুরাছুরি করলো। ছাগলগুলা বাড়িতে আইনা দেখি রাত্র হয়ে গেছে, আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তাদেরকে খাবার খাওয়াইতে পারি নাই। সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য আমি খাবার নিয়ে বসে থাকলাম ফজর পর্যন্ত। ও মালিক, আমি যদি ভালো কাজ করি গো, তাহলে আপনি আমাকে আমাদের আজকে বন্ধ দুয়ার খুলে দেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে পাথরটা সরাইয়া তাদেরকে মুক্ত করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আসহাবে রকিম। এটাকে কি বলা হয়? এই তিনজনকে বলা হয় আসহাবে রকিম। তো ভাইরা আমার, এক নাম্বার প্রশ্ন নবীজির তারা কি করেছিল, যে ওই সমস্ত যুবক কারা নবীকে বলেছিল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মদিনা থেকে আসছে না, এবার নবীজি জবাব দিতেছে যে ওই সমস্ত যুবক কারা যারা পূর্বে পলায়ন করেছিল। সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি যে তখনকার বাদশা ছিল দাইকে ইউনুস, খুব খারাপ বাদশা। মূর্তির দিকে শুধু মূর্তি আর পুত্তলিকার ইবাদত করত। আর যেই সমস্ত মুসলমানেরা আল্লাহর পক্ষে কাজ করত তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলতো, বলি নাউযুবিল্লাহ। তাদের মধ্যে থেকে 7 জন যুবক, তারা আল্লাহ প্রেমিক ছিল, তারা নবী প্রেমিক ছিল। তারা সরকারকে বলে দিয়েছে, আমরা তোমার ইবাদত করতে পারবো না, আমরা তোমার বন্দেগী করতে পারবো না, আমরা এক আল্লাহর এক প্রভুর ইবাদত করব, বলি সুবহানাল্লাহ। 7 জন সাধারণ যুবক
একজন সরকারের সামনে বলে দিয়েছে, সরকারের সামনে যে আমরা তোমারে মানি না, এক আল্লাহরে মানি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি। এরপরে তাদের 7 জন যুবকের পরনে দেহে যে কাপড় ছিল সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। এরপরে বলে তোমাদেরকে সময় দেওয়া হলো, যদি তোমরা আমার ইবাদত করো, আল্লাহকে ছেড়ে দাও, তাহলে আবার আমি তোমাদেরকে তোমাদের মতো পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। বলি নাউজুবিল্লাহ। তারা 7 জন যুবক ওই জায়গা থেকে ফিরিয়া 7 জন মিলে একটা বৈঠক করলো। বৈঠকের মধ্যে পরামর্শ হলো, যদি আমরা এই এলাকায় থাকি, বাদশাহ ডাকে ইউনুস জালেম বাদশাহ আমাদেরকে রক্ষা করবে না, আমাদেরকে হত্যা করে ফেলবে, চলো আমরা দূরে কোথাও চলে যাই। তাদের 7 জনের মধ্যে একটা বৈঠক হলো। ওই বৈঠকের মধ্যে কথা হলো যে তারা 7 জনে যাইয়া একটা গুহার মধ্যে পলায়ন করবে। কোথায় পলায়ন করবে? একটা গুহার মধ্যে, একটা গর্তের মধ্যে। আর তাদের 7 জনের মাঝে ছিল একটা কুকুর। একটা কি কুকুর? এই কুকুরটার নাম ছিল কিতমির। এই কিতমিরটাও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা দিব। বলে সুবহানাল্লাহ। সোহবতে সো লেহে তোরা সো লেহে কুনাত, সোহবতে তো লেহে তোরা তো লেহে কুনাত। ভালোর সঙ্গে মিশলে ভালো হয়, খারাপের সঙ্গে মিশলে খারাপ হয়। একটা খারাপ ডিমের সাথে ভালো ডিম থাকলে ভালো ডিমটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কিতমির কুকুরটা, কুকুরের জাত, তারপরে মুসলমানদের সাথে ভালো ব্যবহার ছিল বিদায় আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান দেশে লাঞ্ছিত, দেশে মুসলমান আজকে বেইজ্জতি, এর কারণ হলো আমরা আজকে মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছি। নালে দূরে ভাড়া কয়েকটা কাফের মুশরিক আর বেঈমান মুসলমানদের কিছুই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তারা 7 জন যুবক তাদের কথা অনুযায়ী যখন গুহার মধ্যে পৌঁছাইলেন, তারা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, তারা গুহার মধ্যে পৌঁছাইয়া তাদের পাশে যে কুকুরটা ছিল, ওই কুকুরটা পাশে বসা ছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করতেছেন। দোয়া করতে করতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় দিলেন। বলে সুবহানাল্লাহ। কয়দিন ঘুমাইছে আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছর আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া রাখছি। কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ। তারা এবার ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পর তারা দেখতেছে তাদের হাতের নখগুলা অনেক বড় হয়ে গেছে, তাদের মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তাদের কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। এরপরে তারা তাদের মধ্যে আলোচনা করতেছে, কয়দিন আমরা ঘুমাইলাম রে? না রে, মনে হয় একদিন হইব। মনে হয় কয়দিন হইব? আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বা'থনাহুম লিয়াতাসালু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। তারা ঘুম থেকে জাগ্রত হয়ে একে অপরকে প্রশ্ন করতেছে, হয়তো আমরা একদিন অথবা তার চাইতে আরো কম বেশি ঘুমাইছি। কোন সুবহানাল্লাহ। ঘুমাইছে কয়দিন? 309 বছর, মানে 309 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠতে পেরেছে, কোন রকম ঘুমাইছে আবার উঠতে গেছি। সুবহানাল্লাহ। এই লীলা খেলা কার? লীলা খেলা কার? আল্লাহ। মুসলমান,
খিদা লেগে গেছে, পেটের ভিতরে অনেক খিদা লেগে গেছে, খিদার তার নাই। তাদের মধ্যে থেকে তামলিকা নামক একজন ব্যক্তি, তাদের 7 জনের মধ্যে একজন খাবারের জন্য বাজারে পাঠাইলেন। বাজারের মধ্যে যখন পাঠাইলেন, নিয়া মুদ্রা দিলেন 309 বছরের রুটিওয়ালা দোকানদার দেখা কয়, আল্লাহ গো, এইটা জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। তুমি এইটা কই পাইলা? এইটা তো জীবনে দেখি নাই, কই পাইলা? হয়তো তুমি কোন ধনভাণ্ডার পেয়েছো, গোপন কোন ধনভাণ্ডার পেয়েছো, সবাই তাকে আটকায়া ফেললে। তখন বাচ্চা ছিল, ইসলামিক বাচ্চা, বলি সুবহানাল্লাহ। বাচ্চা বেদুরুসের কাছে যখন এই ব্যক্তিকে নেওয়া হলো, তামলিকা পূর্বের যত ঘটনা আছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। বাচ্চা তামলিকা বুঝতে পারলেন। এবার বাচ্চা তামলিকা সহ তাদের গর্তের মধ্যে সকলে গেছে। সকলে যাইয়া রে তাদের সাথে আলোচনা করলেন, কথা বললেন। কথা বলির পরে বাদশা বেদুরু সেখান থেকে বের হয়ে আসলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা বেদুরুস ঘর থেকে বের হয়ে আসার পরে রে তাদেরকে আবার এমন ভাবে ঘুম পাড়াইয়া দিছে, এখনো ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। সুবহানাল্লাহ।